নবীজি রহমতুল লিল আলামিন, আল্লাহ পাক নিজে বলছেন তোমাকে সারা জাহানের জন্য রহমত বানাইছি। নিজেই রহমতুল লিল আলামিন। মাগফিরাত, তো মাগফিরাত দরকার কার? যার গুনাহ আছে তার। নবীজির কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির তো কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক বলছেন যদি তোমার মধ্যে কোনো অন্যায়ের অনুভূতি এসে যায়, যে মনে হয় কিছু অন্যায় হয়ে গেছে, এরকম অনুভূতি আসতে পারে, তা আল্লাহ পাক অগ্রিম বলে দিয়েছেন কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তোমার মনের মধ্যে যে সংশয় সন্দেহ আমি আল্লাহ দূর করে দিলাম। যত সংশয় সন্দেহ আছে আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। যদি কোনো রকম মনের মধ্যে এই জল্পনা কল্পনা আসে, তার কারণ গোলামি, মনিবি। নবীজি গোলাম হিসেবে তার মনের মধ্যে অন্যায়ের অনুভূতি মাঝে মাঝে আসতো, না জানি কি হয়ে গেল। এই ভাবটা দূর করার জন্য আল্লাহ পাক এই কথা বলছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم حاضرين، রজব মাস এসে গেছে। রজব মাস আসার অর্থ হলো রমাদানের ঘন্টা বেজে যাওয়া, যে রমাদান মাস সমাগত। এ কারণেই যখনই রজব মাসের চাঁদ উঠত, আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদের জন্য রজব এবং শাবান মাসকে বরকতময় বানিয়ে দাও। রজবের সব কিছুতে তুমি বরকত দাও, শাবানের সব কিছুতে বরকত দিয়ে দাও এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দাও। এই দোয়া নবীজি করতেন, উম্মতকে এই দোয়া করতে তালিম দিয়েছেন, তোমরাও এই দোয়া করো। সুতরাং রজব মাস আসলে প্রথমেই যে সুন্নতের উপর আমল করা দরকার তা হলো এই দোয়াটা পাঠ করা। এটা যদি বাংলায় আমি বলি দোয়া হবে, কিন্তু নবীজির ভাষার সঙ্গে আমার ভাষা মিলবে না।
তো তার ভাষার সঙ্গে ভাষা মিলানো, ওই শব্দ উচ্চারণ করা, এইটাও আলাদা নূর টেনে নিয়ে আসে। এই জন্য যে রজব এবং শাবান মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও, এই দোয়া যদি করি বাংলায়, দোয়া তো হবে, কিন্তু যে শব্দ নবীজি উচ্চারণ করেছিলেন ওই শব্দটা তো আমার উচ্চারণ হলো না, যে কারণে আমি এর যে খায়র ও বারাকাত, এর থেকে বঞ্চিত হয়ে যাব। শব্দের কতটা গুরুত্ব, নবীজির জুবান দিয়ে যে শব্দ বের হয়, এই শব্দটা কত গুরুত্বপূর্ণ, যে একবার নবীজি এক দোয়া শিখাইলেন। সাহাবা একরাম সামনে ছিলেন, তো নবীজি বললেন এক সাহাবীকে, ইযা আতাইতা মাদজাআকা, যখন তুমি তোমার বিছানায় শুইতে যাও তো তুমি এই দোয়াটা পড়বা। দোয়া নবীজি বললেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই দোয়াটা নবীজি শুনাইলেন। তো বললেন যে এই দোয়া পাঠ করে যদি তুমি ঘুমাও আর ওই রাতে তোমার মরণ হয়ে যায়, তো আল্লাহ পাক তোমাকে ঈমানের সাথে মউত নসিব করে দিবেন। এই কথা নবীজি বললেন। তো ওই সাহাবীকে নবীজি বললেন, আইদ আলাইয়া হাদিহিল কালিমাত, এই কথাগুলো তুমি আমাকে শোনাও। তো উনি শুনাইলেন। তো শুনাইতে গিয়া ওয়াবি নাবিয়্যিকাল্লাযী আরসালতা, এই নাবিয়্যিকার জায়গা উনি বলছেন ওয়াবি রাসূলিকাল্লাযী আরসালতা। গ্রেডের দিক থেকে, গ্রেড মর্যাদার দিক থেকে রসুলের মর্যাদা নবীর ঊর্ধ্বে। সব রসুল নবী, কিন্তু সব নবী রসুল নন। তো রসুল তো ঊর্ধ্বের, তো উনি নবী শব্দের জায়গা উনি বলছেন নবী রাসূলিকা। নবীজি বললেন, বলো আমি নাবিয়্যিকা। কেন? ওই শব্দ আমার মুখ দিয়ে বের হয়ে গেছে, ফজিলত আল্লাহ পাক এর সাথেই লাগাই দিয়েছেন। এই ফজিলত যদি পাইতে হয় এই শব্দই উচ্চারণ করতে হবে। এই হাদিসটা শুনেই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম যে নবীজির জুবান দিয়ে যে শব্দ বের হয়েছে ওই শব্দের গুরুত্ব তাৎপর্য কতটুকু। এজন্য অনেকেই বলে বাংলায় দোয়া করলে সারে না, কোনো শব্দ না বললেও তো সারে, মনে মনে বললেও তো সারে। আমি মনে মনে বললাম না, আল্লাহ পাক তো মনের খবর রাখেন, মনে মনে কিছু বললেই সেরে যায়, কিন্তু তারপরেও কি শব্দ উচ্চারণ করি। শব্দ উচ্চারণ করলে যেই ভাবটা ভিতরে পয়দা হয়, শব্দ না বললে ওই ভাবটা আসে না সাধারণত। আর ওই শব্দের মধ্যে যখন ওই শব্দ, যে শব্দ উচ্চারণ করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আরো বেশি মনের মধ্যে এক অবস্থার সৃষ্টি হয়। সুতরাং রজব মাস আসছে, আমরা এখন থেকেই নিয়মিত এই দোয়া করব। মাঝে মাঝেই, শুধু যে নামাজের সময় বলতে হবে এটা জরুরি না, যখনই মনে পড়ে আমি এই দোয়াটা পাঠ করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া করব সুন্নাত। এখন হলো নবীজি এই দোয়া কেন করতেন? রমাদান মাস এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। নবীজি তো রহমতুল্লিল আলামিন। আমরা খুব লক্ষ্য করব, নবীজি রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক নিজে বলছে তোমাকে সারা জাহানের জন্য রহমত বানাইছি, তো নিজেই রহমতুল্লিল আলামিন। মাগফিরাত, তো মাগফিরাত দরকার কার? যার গুনাহ আছে তার। নবীজির কোনো গুনাহ ছিল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজির তো কোনো গুনাহ ছিল না। আল্লাহ পাক বলছেন যদি তোমার মধ্যে কোনো অন্যায়ের অনুভূতি এসে যায়, যে মনে হয় কিছু অন্যায় হয়ে গেছে, এরকম অনুভূতি আসতে পারে,
তা আল্লাহ পাক অগ্রিম বলে দিয়েছেন কদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার মনের মধ্যে যে সংশয় সন্দেহ আমি আল্লাহ দূর করে দিলাম, যত সংশয় সন্দেহ আছে আমি আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিলাম। যদি কোন রকম মনের মধ্যে এই জল্পনা কল্পনা আসে, তার কারণ গোলাম গোলামি, মনিব মনিবি, নবীজি গোলাম, গোলাম হিসেবে তার মনের মধ্যে অন্যায়ের অনুভূতি মাঝে মাঝে আসতো, না জানি কি হয়ে গেল, না জানি কি হয়ে গেল। এই ভাবটা দূর করার জন্য আল্লাহ পাক এই কথা বলছেন। এই জন্যই কিয়ামতের দিন কি হবে, আব্বা জান আদমের কাছে গিয়ে সবাই পাম দিবে, আপনি আমাদের আব্বা। দেখেন মানে প্রশংসার ভাষা কি, আনতা আবুনা, আপনি আমাদের আব্বা, খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ পাক আপনাকে নিজ হাতে বানাইছেন। তারপরে ওয়া নাফাখা ফিকা মির রূহিহি, আপনার নাকে আল্লাহ তাআলা ফু দিয়া তার রূহ দিয়েছেন। ওয়া আসকানাকা জান্নাতাহু, আল্লাহ পাক নিজের জান্নাতে আপনাকে বসবাস করাইছেন। ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাই, ফেরেশতাদের মোকাবেলায় আল্লাহ পাক আপনাকে ইলম দিয়া সবার উপরে বিজয়ী করেছেন। আরও কত কিছু আপনি আজকে একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে কিছু বলেন। তা আব্বা বলবেন, এই ওয়াহাল আখরাজাকুম মিনাল জান্নাতি ইল্লা খাতিয়াতু আবিকুম, এ আমারে আর তোদেরকে জান্নাত থেকে তো বের করছে তোদের বাপের অন্যায় আমার ভুলেই তো তোরা জান্নাত থেকে বের হইছিস, আমিও জান্নাত থেকে বের হয়ে গেছি, আমার পক্ষে সম্ভব না। অথচ এটা আব্বার কোনো গুনাহ না, এটা আব্বার কোনো গুনাহ না। তার কারণ গুনার জায়গা হলো দুনিয়া, জান্নাত কোনো গুনার জায়গা না। তো জান্নাতের মধ্যে আল্লাহ পাক নিষেধ করছিলেন ওই গাছের ফল খায়ও না, ওই নিষেধাজ্ঞা উনি ভাঙছেন। এই ভাঙছেন যে আল্লাহ বলছেন আদম ভুলে গেছে, ওর মনে ছিল না, এও আল্লাহ বলছেন কোরআন। তো ভুলে গেলে কোনো গুনাহ হয়? কোনো গুনাহ হয় না। কিন্তু ওনার মধ্যে এই অনুভূতি, আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমি নিষেধ করছিলাম খাইলি কেন, তাহলে আমার কোনো জবাব নেই। এই অনুভূতিটা সব নবীর মধ্যে থাকবে। নূহ আলাইহিস সালামকে বলার পরে নূহ আলাইহিস সালাম বলবেন, এই আমি আমার ছেলের জন্য আবদার করছিলাম, আমার ছেলে যখন ডুবে যাইতেছিল তো আল্লাহরে বলছিলাম যে আল্লাহ তুমি না বলছিলা আমার পরিবার পরিজনরে বাঁচাবা, ও তো আমার ছেলে। তো আল্লাহ পাক আমারে ধমক দিয়ে বলছিলেন ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোর ছেলে না। কেন? এটা নাফরমান, পচা, এ পচা গান্ডা তোর ছেলে হইতে পারে না। আজকে যদি আল্লাহ বলেন যে তুই কেন আমার কাছে এ অন্যায় আবদার করলে, আমার কোনো জবাব নেই। তোমরা ইব্রাহিমের কাছে যাও, সবাই গিয়ে আব্বারে পাম দিবে। আব্বা বলবেন, এই তোরা জানিস না আমি আমার স্ত্রীর বোন বলছিলাম। তখন মুসলমান আর কেউ ছিল না, উনি আর ওনার বিবি ছাড়া। তো উনি মনে মনে ভাবছেন আমার দিনই বোন, এই হিসেবে বলছেন। কিন্তু আল্লাহ বলবেন যে যদি আল্লাহ জিজ্ঞেস করেন কথা ঘুরিয়ে কইলি কেন, সরাসরি বললি না কেন, আমার কোনো জবাব নেই। তো ওই যে মূর্তিগুলো সব ভাঙ্গিয়া বর্ডার কান্দে কুড়াল রাখছিলাম, আব্বা বলবেন বর্ডার কান্দে কুড়াল রাখছিলাম। ওরা জিজ্ঞেস করছে যে বাংলোকে তুই ভাঙছো? তা আমি বলছিলাম ওদের বড়টাই ভাঙছে। তা আমি মনে মনে বলছিলাম আমি মানুষ, আমি বড়, ওগুলো তো সব মূর্তি পাথর, ওগুলো ছোট। আর ওরা মনে মনে ভাবছে এই বড় মূর্তি। তা আমি মনে করছি আমারে বুঝেছি, আর ওরা বুঝছে বড়টা। তো কথা তো একটু ঘুরেই কইছিলাম। আজকে যদি আল্লাহ জিজ্ঞেস করে কথা এরকম ঘুরে ফিরেই কইলি কেন, আমার কোনো জবাব নাই। তোমরা মুসার কাছে যাও, মুসা আলাইহিস সালাম বলবেন যতই পাম দেওয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলছি, সব কিছু ঠিক আছে, কিন্তু ওই যে থাপ্পড় মারছিলাম একজনকে, খুশা দিছিলাম আর মরে গেছিল। আল্লাহ যদি জিজ্ঞেস করেন তুই ওরে মারলি কেন, আমার কোনো জবাব নেই। অথচ কোরআন শরীফে পরিষ্কার আয়াত, আল্লাহ পাক বলছেন আমি মাফ করে দিছি মুসা। তারপরে ওনার মনের মধ্যে কি ভয়, বলে তোরা ঈসার কাছে যা। ঈসা সরাসরি আল্লাহর কাছ থেকে আসছে, আমরা তো আসছি বাপের মাধ্যমে, আর ঈসা আসছে সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে, ওর পাওয়ার বেশি, ওর কাছে যা। ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে উনি বলবেন আরে না, পাওয়ার টাওয়ার আমার কাছে না, পাওয়ার ওই যে ওনার কাছে, ওনার কাছে দেখাই দিবেন। এবং তখন ঈসা আলাইহিস সালাম বলবেন একটা কথা, কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যে ওনার আগে পরে কোনো গুনাহ নাই, আল্লাহ ওনারে পূর্বেই সব মাফ করে দিছে, ওনার কাছে।
ওই সময় নবীজির মনের মধ্যে কোনো আতঙ্ক থাকবে না, সবাই আতঙ্কগ্রস্ত থাকবে। তা আল্লাহ পাক তো নবীজির আতঙ্কের ঊর্ধ্বে উঠেই দিছেন। এরপরে আবার রমজানের মাগফিরাতের মাস পাওয়ার জন্য উনি এত উদ্গ্রীব। উনার কি দরকার? উনার তো মাগফিরাতের কোনো দরকার নেই, তো হয়েই গেছে আগের থেকে। এখন হলো প্রশ্ন নাজাত। তো নাজাত কিসের থেকে? জাহান্নাম থেকে। নাজাত জাহান্নাম থেকে পেয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর আমার নবীজি আল্লাহ পাক জান্নাতের চাবি তার হাতে দিয়ে রাখছেন, এবং জান্নাতের গেট, জান্নাতের যে দারোয়ান, জেনারেল ম্যানেজার রিদওয়ান, এই রিদওয়ানকে বলা থাকবে, আল্লাহ পাক বলে দিবেন এ কারো জন্য গেট খুলবি না। আমার দোস্ত যখন আসবে তখন কোনো অধীনস্থ কর্মচারী দিয়ে গেট খুলবা না, তুমি নিজে গিয়ে গেট খুলবা। রিদওয়ানের উপরে হুকুম। এত পাওয়ারফুল সত্তা, উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান এবং রজব মাস আমাদের জন্য বরকতময় বানিয়ে দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। কেন? আরে আমি এরকম নিষ্পাপ হওয়া সত্ত্বে আমি যখন এমন দোয়া করি, আর তোর অবস্থা কি? আমারে বলতেছে তোমার অবস্থাটা কি? তোমার কতটা উদ্গ্রীব হওয়ার দরকার এই মাসের জন্য। এই তালিম দেওয়ার জন্য নবীজি দোয়া করছেন, তার প্রয়োজনে দোয়া করেন নাই, দোয়া করছেন উম্মতকে শিখানোর জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে এই সুন্নতের উপর আমল করবার তৌফিক দান করেন। দ্বিতীয় হলো, রজব এবং শাবান মাস যখন আসতো, নবীজি খুব বেশি বেশি রোজা রাখতেন, খুব বেশি বেশি রোজা রাখতেন, ম্যাক্সিমাম দিন রোজা রাখতেন। কেন? ফরজ নামাজের আগে যেমন সুন্নত পড়া হয়, ফরজ নামাজটা যেন সুন্দর মতো হয়, নামাজের মধ্যে যেন মনোযোগটা ভালো মতো আসে, তো নফল আদায় করে, সুন্নত আদায় করে ফরজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এজন্য ফরজের আগে যত সুন্নত আছে, লক্ষ্য করবো, ফরজের আগে যত সুন্নত আছে সব সুন্নত হলো কিসের জন্য? প্রস্তুতির জন্য। যে সময়ে আপনার গ্যাপ কম, লক্ষ্য করে দেখছেন নি আপনারা, যে সময় গ্যাপ কম, মাগরিব থেকে ঈশা গ্যাপ কম নামাজের টাইমের মধ্যে, এই জন্য মাগরিবের নামাজ পড়া, লক্ষ্য করেন মাগরিবের নামাজ পড়ে কি করে? আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ 8 বার, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা 3 বার, 3 তাসবিহ। এরপরে সূরা হাসরের শেষ 3 আয়াত, এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি, এই সব পড়া, এরপরে সূরা ওয়াকিয়া, এরপরে সালাতুল আওয়াবিন, এই সব আমল মাগরিবের পরে আসে। এই সব আমল করতে করতে ঈশার নামাজ এসে যায়, দেরি হয় না, কাছাকাছি থাকে, গ্যাপ কম, ডিস্টেন্স খুব কম, যে কারণে ঈশার নামাজের আগে সুন্নত, এটা নফল, অতিরিক্ত সুন্নত, সুন্নতে জায়েদা। কিন্তু লক্ষ্য করেন তো, ঈশার নামাজ থেকে ফজর পর্যন্ত লম্বা গ্যাপ। এই জন্য ফজরের ফরজ 2 রাকাত, সুন্নত কয় রাকাত? 2 রাকাত। এবং সুন্নতে কি সুন্নত? সুন্নতে মুআক্কাদা, জরুরি সুন্নত। কেন? ফরজের জন্য তোমার প্রস্তুতি নিতে হবে। কথা আইসে গেল এই ইবাদতের সেটিংসের যে হিকমত, এর মধ্যে যে রহস্য, এই রহস্য বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। ওই ঘুমাইলে কেমনে মনোযোগ দিয়ে শুনবে? হ্যাঁ হ্যাঁ, ঘুমাইলে তো আর শোনা যাবে না। তো ফজরের সুন্নত 2 রাকাত কি সুন্নতে মুআক্কাদা। ফজরের পরে আমল আছে, মাগরিবের পরে যে আমল, ফজরের পরেও সেই আমল। সাথে আবার অতিরিক্ত আছে কি, ফজরের পরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ফজরের পরে সূরা ইয়াসিন, এরপরে আবার ফজরের পরে কি আছে? আরো নওয়াফিল আছে। কিন্তু যতই হোক জোহর পর্যন্ত লম্বা গ্যাপ, গ্যাপটা কি অনেক লম্বা, অনেক লম্বা গ্যাপ হওয়ার কারণে এখানে আবার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফরজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা 4 রাকাত সুন্দর মতো আদায় করো, আল্লাহ পাক তোমার ফরজের মধ্যে তোমার মনোযোগ পয়দা করে দিবেন।
এই জন্য এখানে কি 4 রাকাত সুন্নত। জোহরের পর থেকে আসর আমাদের কাছে একটু বেশি সময়, কিন্তু শাফি, মালিকি, হাম্বলি এরপরে অন্য অন্য যারা আছে তাদের কাছে সময় কিন্তু খুব কম, তাদের কাছে সময় খুব কম, আমাদের কাছে একটু বেশি, ঘন্টাখানিক বেশি আমাদের কাছে। তারপরেও ফজর থেকে জোহরের যে ডিস্টেন্স, জোহর থেকে আসরের ডিস্টেন্স, এই ব্যবধানের পরিমাণ কি খুব কম, যে কারণে আসরের আগের সুন্নত কি সুন্নতে জায়েদা, অতিরিক্ত সুন্নত, পারলে পড়বে, না পারলে না পড়বে। তো সুন্নত কি জন্য পড়া হয়? সুন্নত পড়া হয় ফরজের মধ্যে যেন মনোযোগ আসে, ফরজের পরে সুন্নত পড়া হয়। এই সুন্নত কেন? ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে যায়, আল্লাহ যেন ওই ঘাটতিটা কি করে দেয়, পুষাইয়া দেয়। এই জন্য দেখেন মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত কি সুন্নত, ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, ফজরের পরে সুন্নতের দরকার নাই। ওই সময়টা খুব মানে চমৎকার সময়, সময়টা খুব চমৎকার সময়, এমনি পরিবেশটা একটু অন্যরকম থাকে। এই জন্য ফজরের পরে আর সুন্নতের কি নেই, দরকার নেই। তো বলতেছিলাম যে কথাটা বলার জন্য এই কথাগুলো শুনে এলাম, তা হলো যে রজব মাস এবং শাবান মাসে রোজা রাখা কেন? রমজানের রোজাগুলো যেন ইজি হয়ে যায়, তখন যেন সমস্যা না হয়, রমজানের রোজা যেন সহজে রাখা যায়। এই জন্য নবীজি রজব এবং শাবান মাসে বেশি বেশি কি করতেন, রোজা রাখতেন। যারা পারি এইটাও আমল করার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এই সব কিছুর মাকসাদ কি, সেই মাকসাদ নিয়ে এখন আলোচনা করতেছি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কসম খাইছেন, কসম খেয়ে খেয়ে বিভিন্ন কথা বলছেন। তার মধ্যে সিঙ্গেল কসম, ডাবল কসম, ট্রিপল কসম, 4টে কসম, মানে 4 রে যে ইংরেজিতে কি বলে পারি না, ট্রিপল পারি তাই ট্রিপল বলছি, কিন্তু এইটারে যে কি বলে এটা জানি না, এই জন্য বললাম 4 কসম। আমি আবার কারো কাছে জানতেও চাইতেছি না যে এটা কি বলে, জানারও দরকার নাই। 4 কসম। কখনো খাইছেন 5 কসম। যেমন সিঙ্গেল কসম খাইছেন আল্লাহ পাক কোথায়? সূরা আসর, ওয়াল আসর, একটা কসম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর, আসরের সময়ের কসম, জামানার কসম, কোরআনে কারীমের নির্যাসের কসম। 3টা তরজমা করলাম। আসর, আসরের নামাজ, আসরের ওয়াক্ত, আসর জামানার কসম, এই যে কাল, সময়, যে সময়টা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই জামানার কসম, জামানার কসম, আসরের সময়ের কসম। আর এক ব্যাখ্যা করলাম, বল আসর, আসর বলে হলো জুসকে জুস, বুঝছেন আপনারা? জুস, আরে আম নিংড়িয়ে জুস করে, আনার নিংড়িয়ে জুস বানায়, এটা কি বলে? জুস। ওইটাকে আরবিতে বলে আসির। যারা মক্কা শরীফ, মদিনা শরীফে গেছেন দেখবেন ওখানে কি আসির লেখা, আসির, আসির ইনাম, আসির তামার, এ আসির। তা আসর মানে আসির, মানে জুস। বলে আসর, জুসের কসম। তার মানে কোরআনে কারীমের সার নির্যাস যে জুস, এই জুসের কসম খাই আমি আল্লাহ বলতেছি, ওয়াল আসর। তার মানে এই সূরার মধ্যে যা বয়ান করব এটা কোরআনে কারীমের নির্যাস। এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক যে বর্ণনা করেছেন কোরআনে কারীমের সার সংক্ষেপ কি, ওয়াল আসর, কোরআনে কারীমের সার নির্যাসের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র 4 কাম যারা করবে তারা ক্ষতির থেকে বাইচে যায়। ওই 4 কাম কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনে, নেক আমল করে, এটা ব্যক্তির জন্য। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটা হলো সমাজের জন্য। ব্যক্তিগত পর্যায়ে 2 কাম করে, সামাজিক পর্যায়ে কয় কাম করে? 2 কাম করে। আজকে এই সূরার তাফসীর করতেছি না, এটা শুধু আমি এটা বলতেছি যে সিঙ্গেল কসম খাইছেন আল্লাহ তাআলা, সিঙ্গেল কসম। কখনো আল্লাহ পাক ডাবল কসম খাইছেন। ডাবল কসম কোথায় খাইছেন? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
গত শুক্রবারে এটা বলছিলাম। অদ্দুহা, আপনার নূরানি চেহারার কসম, চাষতের সময়ের কসম। আর এর এক ব্যাখ্যা হলো মাহবুব আপনার নূরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ঘন ঘন অন্ধকার রজনীর কসম। আবার এর আরেক ব্যাখ্যা হলো আপনার কালো জুলফির কসম। দুইটা কসম খাইছেন। কখনো আল্লাহ পাক তিন কসম খাইছেন। সেই তিন কসম কোথায়? ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা। এখানে তিন কসম। কখনো খাইছেন কয় কসম? চার কসম। মনে রাখবেন তো না ভুলে যাবেন, মনে রেখে। কখনো খাইছেন চার কসম। সে চার কসম কোথায়? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই সূরার মধ্যে আল্লাহ পাক কয়টা কসম খাইছেন? চারটা কসম। দুই কসম খাইছেন দেহের খাবারের, দুই কসম খাইছেন রূহের খাবারের। দেহের খাবার দুইটা, তিন ফল, জাইতুন ও ফল। না জানি না আপনারা তিন খাইছেন কিনা। না তিন খুব মজাদার ফল, তিন খুব মজাদার ফল। জাইতুন একটু তিতা, কিন্তু তিনটা খুব চমৎকার মজাদার। তো তিন জাইতুন আল্লাহ পাক কসম খাইছেন, তো ফলের কসম খাইছেন না। দেহের খাবার বোঝা গেল, দেহের জন্য সবচেয়ে উন্নত খাবার হলো ফল। এই জন্য আব্বাজান ইব্রাহিম দোয়া করছেন আল্লাহ পাকের কাছে, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ এই মক্কার অধিবাসীদেরকে তুমি ফল দিয়ে খাবার দিও। এই জন্য আল্লাহ তাআলা ফল ভরে দিছে না, কি পরিমাণ ফল ওখানে হয়। এই জন্য দেহের সবচেয়ে উন্নত খাবার হলো কি? ফল। এই ভাত রুটি এগুলা সব খুব ঝামেলার খাবার, কিন্তু ফল যদি ফরমালিন হয়ে যায় তাই তো আর কিছু করার নেই। আমাদের তো মাশাআল্লাহ এখন ফল খাইতে ভয় লাগে না, যে না জানি ফল খাইতেছি না বিষ খাইতেছি, এর মধ্যেই কি মনের মধ্যে সন্দেহ জাগে। তো দেহের দুই খাবার কি কি? ও তিনের কসম, ও জাইতুনের কসম, অতুরি সিনিন, তুরে সিনিনের কসম, তুরে সাইনা, তুর পাহাড়ের কসম। আজীব ব্যাপার, তুর পাহাড়ের কসম। তুর পাহাড় কি? তুর পাহাড় মুসা আলাইহিস সালামের কাছে তাওরাত নাজিল হওয়ার জায়গা। এই কারণে তুর পাহাড়ের কসম মানে তাওরাতের কসম, মানে তাওরাতের কসম। ওয়াহাদাল বালাদিল আমিন, এই বিশ্বস্ত নগরীর কসম। বিশ্বস্ত নগরীর কসম কেন? এই নগরীতে চমৎকার কাম হয়েছে। কি কাম? এই নগরীতে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করছেন, এবং এই নগরীর অলিগলিতে ঘুরে বেড়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক এই নগরীর কসম খাইছেন। এখানে কয় কসম? চার কসম। আচ্ছা, যত কসম আছে দেখেন, যত কসম আছে, ওয়াল আসর ইন্নাল ইনসান ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান। লক্ষ্য করবেন, কথা আইসা গেছে মাথায় বলতেছি। লাকাদ খালাকনাল ইনসান ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা। এখানেও ইনসান, মা ওয়াদ্দাআকা, তুমি ইনসানে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই কসমেও ইন্নাল ইনসান, সূরা ৩ এর কসমেও কি লাকাদ খালাকনাল ইনসান। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এখানেও কি মা ওয়াদ্দাআকা, কা মানে তুমি, তুমি মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও কি ইনসানে কামেল, পরিপূর্ণ ইনসান। আর ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম, তোমাদের চেষ্টা। তোমরা কারা? গরু, কথা কয় না। তোমরা কারা? ইনসান। এখানেও কি ইনসান, মনে রাখেন কিন্তু ভুলেন না। এই তো এখানেও কি ইনসান। ইন্না সা'য়াকুম। আচ্ছা, এবার আসেন, একখানে খাইছেন পাঁচ কসম। কয় কসম? পাঁচ কসম। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফর ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। কওমে আদ, মানুষ না গরু।
কি মানুষ। তো মানুষের আলোচনা করতে গিয়া আল্লাহ পাক সবখানে কি এদের সংক্রান্ত কথা বলতে গিয়ে আগে কসম খাইয়া এরা যেন কথাটারে কবুল করে বিশ্বাস করে, এ দাঁড়াই বসে কেন, বসে পড়তে হবে, এরা যেন বিশ্বাস করে ফেলে, কোনো সংশয় সন্দেহ যেন না ভোগে। এই জন্য আল্লাহ পাক কসম খেয়ে খেয়ে বলছেন, তার মধ্যে সবচেয়ে বেশি কসম খাইছেন যেখানে, সেটা হলো 7 কসম। কয় কসম? 7 কসম। ওই আয়াত আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে। রব্বুল আলামিন কসম খাইতেছেন, আশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা। এটারে বাংলা কসম হবে 11টা। এটা যদি এইভাবে রাখি, আয়াতে আয়াতে রাখি, তাহলে হবে কয়টা? 7টা। ভাঙ্গে ভাঙ্গে যদি করি তখন আবার কসম বেড়ে যাবে, এই জন্য বাড়াইলাম না, 7টা রাখলাম। 7টা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, উজ্জ্বল রৌদ্র উজ্জ্বল দিবসের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, অন্ধকারে ঢেকে যাওয়া রাতের কসম। ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমান এবং আসমান বানানে ওয়ালার কসম। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিন এবং জমিন যিনি বিছাইছেন তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এরপরে বলতেছেন সর্বশেষ কসম, বান্দা তোর জানের কসম খেয়ে বলতেছি। কয়টা কসম? 7টা কসম। এই 7 কসম খায়া আল্লাহ পাক যেটা বলতেছেন আসল ইনসানের কথা। আসল ইনসান কি? কদ আফলাহা মান যাক্কাহা, কামিয়াব সে ব্যক্তি যে তার অন্তরকে, যে তার কলবকে, যে তার দিলকে পবিত্র বানায়, সে কামিয়াব হয়ে যায়। এই কসম খাওয়া, এইটা বলার জন্য আল্লাহ পাক কসম খাইছেন কয়টা? 7টা। কতটুকু গুরুত্বপূর্ণ বা চিন্তা করে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। এবং এ সম্পর্কে হাদিস পড়ছি আমি আপনাদের সামনে, নবীজি এর 7 ফরমান যে আমি দুনিয়াতে আসছি, আমার মিশন কি জানো? কি আপনার মিশন? নবীজি বলেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি আসছি পৃথিবীতে তোমাদেরকে মানুষ বানানোর জন্য। এই প্রসঙ্গে গত শুক্রবারে আপনাদেরকে আমি কি বলছিলাম সব আমার মনে নেই, কিন্তু যে কথাগুলো হয়তো কিছু বলছি আবার তা আজকে রিপিট হয়ে যাবে, হইলে হোক। যে কথা বলতে মানে বলার দরকার এখানে, সেটা হলো যে দোজাহানের বাদশা দুনিয়াতে করছেনটা কি? নবীজির জিন্দেগির কারনামা কি? ও ভাই, আমাদের এক একজন মারা যায়, মারা যাওয়ার পরে বলে কি রেখে গেছে না, মাশাআল্লাহ 5 তলা বাড়ি, সে এই সুন্দর টিবি রোডটা ভাঙ্গা ছিল, এই টিবি রোডটাকে সে নির্মাণ করে দিয়ে গেছে কল্যাণ সমিতির মাধ্যমে। তারা সবাই মিলা কি করছে, তার নেতৃত্বে এই টিবি রোডটারে সুন্দর করা হয়েছে, খানাখন্দ ভরা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এক একজনের জীবনের কারনামা। আমাদের এখানের ওই সুয়ারেজ লাইনে ঝামেলা ছিল, অমুকের প্রচেষ্টায় এটা ভালো হয়েছে। এখানের পানি আবর্জনা ছিল ট্যাঙ্কির, এই পানি অমুকের প্রচেষ্টায়, তার জীবনের একটা কারনামা আমরা পেশ করি। আচ্ছা, আপনাদেরকে বলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরতে রওনা হয়েছেন। নিজের কোনো যানবাহন নেই, নিজের কোনো যানবাহন নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যান আর বলেন যে সবাই চলে যাইতেছে হিজরতে, আমারে কেন যাবার দেন না? নবীজি বলতেছেন তুই পরে যেও, থাকো, এখন না পরে। একবার, দুইবার, তিনবার। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি কোরআনে কারিমের তিলাওয়াত করতেন, আর তিলাওয়াত করতে গেলেই ওনার কান্না, এমন কান্না শুরু হইতো যে ওনার তেলাওয়াত শোনার জন্য
কাফের মুশরিক নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই এসে চতুর্পাশে দাঁড়াই যেত। তো দাঁড়াই যেত আর ওনার তেলাওতে ওনার চোখ দিয়েও পানি পড়ে, তো ওনার তেলাওত যারা শুনে তাদের চোখেও পানি আসে। এই কাফের মুশরিকরাও কান্দাকাটি করে। এই দৃশ্য দেখা মুশরিকের সর্দার যারা, এরা চিন্তা করলো এই আবু বকরের কোরআন শরীফ পড়া যদি চলতে থাকে তা আমাদের বিবি বাচ্চা একটাও আর কাফের থাকবে না, মুশরিক থাকবে না, এ সবগুলো মুসলমান হয়ে যাবে। এই ভয়ে তারা গিয়ে নবীজিরে বলছে আবু বকরের কোরআন শরীফ পড়া বন্ধ করো, নাহলে কিন্তু ভালো হবে না। নবীজি বলছেন আবু বকর একটু আস্তে পড়ো, একটু আস্তে পড়ো। আবু বকর সিদ্দিক আস্তে আস্তে পড়তেছেন কিন্তু পারেন না। এই দুই একদিন থাকেন, আবার হঠাৎ পড়তে শুরু করেন, আবেগ এসে যায়, আবার ওই রকম ভাবে পড়েন। এই চাইপে ধরে রাখা যায় না, যার যেমন আসে সে তেমন পড়ে, চেপে ধরে রাখতে পারেন না আবার। তো এক পর্যায়ে কাফের মুশরিকরা বকাবকি করছে, নবীজির কাছে না বইলা আবু বকর সিদ্দিক হিজরত রওনা হয়ে গেছে। বেশ অনেক দূর যাওয়ার পরে এক কাফের সর্দারের সঙ্গে দেখা হয়েছে, যাকে বলে ইবনুদ দাগিনা। আপনারা ইতিহাস পড়ে দেখেন, তার নামটা পাবেন, ইবনুদ দাগিনা। ইবনুদ দাগিনা বলে আবু বকর কোথায় চলছেন আপনি? না টিকতে পারলাম না, চলে যাই। তখন ইবনুদ দাগিনা একটা বাক্য বলে, সেই বাক্যটা হলো কি, মিসলুকা লা ইয়াখরুজু ওয়ালা ইউখরাজ। তোমার মতো লোক সে তো কোথাও ছেড়ে যেতে পারে না, আর তারে তো বেরও করা যায় না। তোমার মতো লোক রে কোনো জনপদের মানুষ বের করতে পারে না, আর তোমার মতো লোক তো কোথাও থেকে বেরও হতে পারে না। কারণ আমি জানি তোমার মধ্যে কিছু গুণ আছে। কি গুণ? ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তাকরিজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির যে গুণগুলো বয়ান করছেন হেরা গুহার থেকে আসার পরে ইবনুদ দাগিনা ঠিক সেই গুণগুলো বয়ান করছে। আবু বকর সিদ্দিক যখন হিজরতে রওনা হয়েছে, এই কাফের মুশরিকের মুখ দিয়া আল্লাহ পাক এই কথাগুলো বের করে দিছে। বের করে দিয়া আমাদেরকে জানাইয়ে দিছে যে আমার মাহবুব মুহাম্মাদের মধ্যে যে গুণ, আবু বকরের মধ্যে একই গুণ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই গুণ। আবু বকর সিদ্দিক রে ইবনুদ দাগিনা নিয়ে আইছে যে না তুমি থাকো। এরপরে গিয়া এলাকাবাসীরে ডাক দিছে ইবনুদ দাগিনা, এই তোরা এত বড় কমিনা, এত বড় নিচু, এরকম ভদ্র লোকটারে তোরা বের করে দিচ্ছিস, এত জন কল্যাণে নিবেদিত প্রাণ লোকটারে বের করে দিচ্ছিস। কয়ে ঠিক আছে থাকতে পারে, তো তুমি জামিন নাও, কোরআন শরীফ যেন জোরে না পড়ে। থাকতে পারে কিন্তু কোরআন শরীফ যেন জোরে না পড়ে। তা কইছে আবু বকর তোমার আমি দায়িত্ব নিলাম, তোমার কেউ কিচ্ছু কবে না, কোরআন শরীফ একটু আসতে পড়ুক। আচ্ছা ঠিক আছে যা। আস্তে আস্তে পড়তেছে, আবার পারে না, আবার জোরে পড়া শুরু। তখন ইবনুদ দাগিনা রে গিয়া সবাই ধরছে যে কই, আবারও তো জোরে পড়ে। কে কইছে আবু বকর আমি তোমার জামিন নিয়েছিলাম, তুমি যদি জোরে পড়ো আর জামিন রাখতে পারবো না। তোর জামিন আমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তুই আমার কি জিম্মাদারি নেই, আমার আল্লাহ আমার জিম্মাদার, যা তুই। এই মুশরিকরা নির্যাতন নিপীড়ন শুরু করছে। আবার নবীজির কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ হিজরতে যাবেন টাবেন না? নবীজি বললেন হ্যাঁ আমারও তো অনুমতি মিলার আভাস পাইতেছি, অনুমতি আমারও মিলবে, তাহলে আমি সাথে যাব। বলছিলাম নবীজির কোনো বাহন ছিল না, এইটা বলার জন্য এই লম্বা কথা কইতেছি। তো নবীজি বললেন যে হ্যাঁ আমারও অনুমতি মিলবে, আশা করতেছি। আবু বকর কয় তাহলে আমি সাথে যাব। নবীজি বললেন আমিও তো তোমার সাথে নিবার চাই বলেই তো আটকাই রাখছি, আমি আর তুমি একসাথে যাবো বলেই তো একদিন তোমার অনুমতি দেইনি। এটা হলো ব্যাখ্যা করে আমি বললাম। নবীজি শুধু শব্দ বলছেন একটা, আসহবা, আমিও তো তোমার সঙ্গ চাই, এতটুকু বলছি। এরপর নবীজি হিজরাতে যেদিন রওনা হবেন, তো হিজরাতে রওনা হওয়ার জন্য দরওয়াজায় গিয়ে টোকা দিছেন, আবু বকর উখরুজ আখরিজ মান ইনদাকা, বের হও আর তোমার কাছে যে আছে তারে সরাই দাও, এতটুকু বলছে। এক সেকেন্ডও দেরি হয়নি, আবু বকর দরওয়াজা খুলছে, সেকেন্ডও দেরি হয়নি, টোকা পড়ছে দরওয়াজা খুলছে। আবু বকর ঘুমাও নাই? কই সেদিন থেকে ঘুমাই না,
দরওয়াজায় হেলান দিয়ে বসে থাকি। যেদিন থেকে আমি জানতে পারছি আপনি হিজরতের অনুমতি পাবেন, আপনি হিজরতের অনুমতি পাবেন, তা আমার দরওয়াজায় আসবেন আর আপনি ডাকবেন আর আমি তখন ঘুমাই থাকবো, উঠতে দেরি হবে, এই যে আপনার 2-4 সেকেন্ড দাঁড়াই থাকতে হবে, এই চিন্তায় সেদিন থেকে আমি আজ পর্যন্ত আর ঘুমাই না, এই দরওয়াজায় হেলান দিয়ে থাকি। এ হলো আবু বকর। তো নবীজি বললেন হিজরাতে রওনা হব, সামান প্রস্তুত করার দরকার না, কত আগে প্রস্তুত করে রাখছি। আবু বকর বলে অনেক আগে প্রস্তুত করে রাখছি, 2টা উটনি রেডি করে রাখছি, একটা আপনার একটা আমার। নবীজি বললেন দাম কত? আমি দাম দিব। আবু বকর সিদ্দিক কয় যে দাম তো দিয়া কমপ্লিট করে রাখছি, আমি আপনার জন্য প্রস্তুত করে রেখেছি। নবীজি বলেন না, আমার হিজরত, আমি তোমার এই ঋণ আমি শোধ করে দেব। সেটা দিলে দেখা যাবে পরে। আবু বকর সিদ্দিক এই জন্য নবীজি বলতেন যে সবার ঋণ আমি শোধ করছি, কিন্তু আবু বকরের ঋণ আমি শোধ করতে পারিনি। হাসরের ময়দানে আল্লাহ পাক আবু বকরের ঋণ নিজে পরিশোধ করবেন। আবু বকর এমন মাকাম ওয়ালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, এই আবু বকর কোথায়? এই জি আল্লাহই জানে। রব্বুল আলামিন বলবেন আসো তুমি আমার কাছে আসো। আবু বকর সিদ্দিক আল্লাহ পাকের কাছে কি? সবাই তো কাছে, সবই তো কাছে, দূরও কাছে নিকটও কাছে, সব সমান। আল্লাহ পাক আবু বকর সিদ্দিক রে একান্ত সান্নিধ্যে নিয়ে রব্বুল আলামিন বলবেন আবু বকর সবার ঋণ আমার মাহবুব শোধ করে দিচ্ছেন। শুধু ঋণ শোধ করছেন তাই না, সবাইরে কি পরিমাণ দিয়ে রাখছেন। আমিও কত কিছু ভোগ করতেছি এখনো তার, আপনি সবাই তার দান ভোগ করতেই থাকবো, ভোগ করতেই থাকবো তার দান। আবু বকর সিদ্দিক আল্লাহ পাক বলবেন সবার ঋণ আমার মাহবুব শোধ করছে, তোমার ঋণ শোধ করে নেই, আসো তোমার ঋণ আমি আল্লাহ নিজে শোধ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম নবীজির হিজরত করবেন একটা উটও ছিল না, আবু বকর সিদ্দিক কিনা দিছে। আবু বকর সিদ্দিক কিনা দিছে, তার একটা উটনিও ছিল না, নিজের একটা যানবাহন নাই, নিজের একটা ঘর নাই, নিজের একটা ঘর নেই, একটা ঘরও করেন। কি করছেন? বানাইছেন মসজিদ, মসজিদের সাইডে হুজরা বানাইছে। সেই হুজরার মানে আদলে মিউজিয়ামে একটা করে রাখছে মদিনা মুনাব্বরার জাদুঘরে। ওখানে গেলে দেখতে পাবেন যে 9 বিবির 9 রুম, তার আকৃতি কি মুরগির খোপ, যেমন মুরগির খোপের থেকে একটু বড় হবে কোন রকম এক এক বিবিরে নিয়ে। জায়গাটা আর কতটুকু এখনো তো আমরা দেখি জায়গাটা কতটুকু, যারা গেছেন তারা দেখছেন, যারা জানেন আল্লাহ পাক তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করেন। এখন তো খুব মানে আল্লাহ জানে কবে গেট খুলবে, এই করোনা ভাইরাসের কারণে এখন উমরার এই ওখানে গিয়েও আমাদের এই টিভি রোডেরও একটা ইয়াং ছেলে ও গেছিল, ওখানে গিয়ে ফোন করলো যে আমাদেরকে আর ঢুকতে দিচ্ছে না, ফেরত আসছে, বাংলাদেশে আইসে গেছে, সব ফেরত পাঠাইতেছে, কাউকে আর ঢুকতে দিচ্ছে না। এখন উমরা সব বন্ধ, উমরার ভিসা ওখানে প্রবেশই বন্ধ। অথচ দরকার ছিল যে ওখানেই বিমানবন্দরে পরীক্ষার ব্যবস্থা করে, যার ধরা পড়ে তারে ফেরত পাঠাবে। কিন্তু এগুলো একদম মাথা মুঠা, বলে মাথা মুঠা, ওদের কোনো সুস্থ বুদ্ধি চিন্তা করার সামর্থ্য ওদের নাই, যা মনে চায় তাই করে। কি করতেছে না করতেছে কোনো আগামাথা কিচ্ছু বোঝা যায় না ওদের। এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গিয়ে উপস্থিত, তোর আগের থেকে টাকা দিয়ে, কিন্তু ওখানে যাওয়ার পরে এই হেরাম করে গেছে, কি একটা মন নিয়ে গেছে, ওখান থেকে তাদেরকে ফেরত পাঠাইছে, ফেরত পাঠাইছে। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা। তো বলতেছিলাম যে ওই জায়গায় ওখানে নবীজি হুজরা বানাইছেন, হুজরা বানাইয়া ওখানে থাকে, আলাদা কোনো ঘর নাই। আচ্ছা, নবীজি সাহাবাদেরকে সাথে নিয়ে চলো অবকাঠামোগত উন্নয়ন করি, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ সড়ক ব্যবস্থার উন্নয়ন কল্পে এই বাজেট পেশ করা হলো, এই করতে হবে, চলো আমরা সবাই মিলে করি।
দেখান তো আপনারা ইতিহাস যে নবীজি এই কাম করছেন, অবকাঠামোগত উন্নয়ন, কিচ্ছু না। এক একজন কোন রকম এই ঝুপড়ির মধ্যে থাকে, এই করে করে পুরো জিন্দেগিটা পার করছেন। তো করলেনটা কি? তার জিন্দেগির মিশন কি ছিল, তিনি কি করছেন, এই প্রসঙ্গে আলোচনা করতেছিলাম। ইনশাআল্লাহ আগামী শুক্রবারে এখান থেকে আলোচনা করব।